দিল্লির নির্বাচনের আবহের মধ্যে ফের এনডিএ ভাঙার একটা বার্তা, সেই বার্তা অবশ্যই নীতিশ কুমারকে কেন্দ্র করে। বিহারে সরকারি চাকরির পরীক্ষাতে এবার খোলাখুলি নীতিশ কুমারের সমালোচনা করলেন এনডিএর জোট শরিক এবং কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান। এবং চিরাগ পাসওয়ান কিন্তু সরাসরি নীতিশ কুমারের সমালোচনা করেছেন। আমরা এই ব্যাপারে কথা বলে নেব যে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। অশোক দা, চিরাগ পাসওয়ান যেভাবে সরকারি পরীক্ষা নিয়ে নীতিশ কুমারের উপর চাপ বাড়ালেন, তাতে কি বিহার বিধানসভার আগে ফের একবার এনডিএর যে কলহ, সেই কলহ প্রকাশ্যে আসলো, বা মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে নীতিশ কুমার ফের এনডিএ থেকে বেরিয়ে যেতে পারেন, সেই বার্তা কি আরো একবার মানে পাওয়া গেল আজকের পরে? কি বলবেন? নমস্কার আপনাদের সকলকে, যারা আপনার চ্যানেলে শুনছেন সকলকে নমস্কার, দেখছেন। দেখুন, এইটা তো একটা জোট সরকার না, বিহারের নীতিশ কুমারের নেতৃত্বে একটা জোট সরকার চলছে। সেখানে ভারতীয় জনতা পার্টি আছে, রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ানের দল এলজেপি আছে, তারপরে আপনার উপেন্দ্র কুশওয়ার দল আছে, তারপরে আপনার জিতেন্দ্র মাঝির দল আছে। এরকম অনেকগুলো দল নিয়ে সেখানে চলছে। জোট শরিক যখন থাকে, কোন একটা দলের সরকার না থাকে, তখন তো প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজের স্বার্থের জন্য এজেন্ডা তৈরি করে। তো চিরাগ পাসওয়ান সামনেই ভোট, 6 মাসের মধ্যে বিহারে নির্বাচন, সেই নির্বাচনে তাকে বেশি সংখ্যক সিট যাতে পায়, তার জন্য একটা রণকৌশল তৈরি করতে হবে। সে রণকৌশল কিছু খুঁজে না পাওয়ার জায়গায় যখন থাকে, তখন একটা এমনও ব্যবস্থা নিতে হয় যে নিজেরও ক্ষতি হতে পারে, তাহলেও আমি একটা এমন এজেন্ডা নেব যে এজেন্ডায় আমার কিছু লাভ হতে পারে, অন্যের শরিকদের লোকসান হোক। তো সেরকম একটা এজেন্ডা নিয়েছেন। কিন্তু না অশোক বাবু, এই সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিহার উত্তাল এবং চাপে রয়েছে নীতিশ কুমার। সেই সময়তে এই সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি নিয়ে ফোঁস করাটা এবং নীতিশ কুমারের সমালোচনা করাটা, এতে কি নীতিশ কুমারের উপর বাড়তি প্রেশার নয়? দেখুন, প্রেশার তো সবসময় নীতিশ কুমারের সঙ্গে আছে। 2005 থেকে এই জোট সরকার উনি চালাচ্ছেন, আজ পর্যন্ত চলছে 2025। তো চাপের মধ্য থেকে নীতিশ কুমার কাজ করতে অভ্যস্ত। সেটা চাপটা সহ্য করেই তিনি বিহারের জনগণের জন্য বহু উন্নয়নমূলক কাজ করছেন। সব থেকে বড় যেটা, যে বিহারের জঙ্গল রাজ ছিল, যেখানে আইন শৃঙ্খলা বলে কোনো ব্যাপার ছিল না, সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, মহিলারা তো দূরের কথা, একটা অপহরণ একটা শিল্প হয়ে গেছিল, যে সকলকে শুধু নোট পাঠানো হতো, তুমি এত টাকা দাও, না হলে তোমাকে অপহরণ করে মেরে ফেলা হবে। তো সেই জায়গা থেকে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যে নীতিশ কুমার একটা বিহারের একটা সব থেকে ভালো কাজ করেছেন, যে অন্তত আইনের শাসন সেখানে লাগু আছে। দ্বিতীয় কথা, গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি কায়েম করেছেন। কেউ বলতে পারবে না যে নীতিশ কুমারের দল জেডিইউ কোথাও ভোট লুট করছে, কোথাও ভোট দিতে দেয়নি। এটা তো সারা ভারতবর্ষের চরম যারণ বিরোধিতা আছে নীতিশ কুমারের, সেও বলতে পারেন না। তাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়নও তিনি করেছেন। আপনি দেখুন, আজকে দুটো এইমস তৈরি হয়েছে বিহারে। বাংলার কথা যে চিন্তা করেন, ত্রিপুরার কথা চিন্তা করেন, কোথায় আমরা আছি। কল্যাণী এইমসটা এখনো ঠিকভাবে চালু হয়নি। সেখানে একবার রায়গঞ্জ, একবার কলকাতা করতে করতে কল্যাণীতে এলো। সেই জায়গা আসার ফলে এখনো সেটা সঠিকভাবে ঠিক হলো না। সেখানে নীতিশ কুমার দুটো এইমস তৈরি করলো। আমারও তো রায়গঞ্জ বা উত্তরবঙ্গ তার এইমস হওয়ার কথা ছিল এতদিনের মধ্যে, সেটা করা উচিত ছিল। যেখানে যারা শাসক দল বিরোধী দল সকলে মিলে এটা তো করতে পারতেন, কেউই করেননি। না ভারতীয় জনতা পার্টির সেই নেতারা সেইভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে, না তৃণমূল কংগ্রেস, তিনি তো এমন মহারানী হয়ে বসে আছেন, তিনি তো এসব নিয়ে চিন্তা করেন না। চিন্তা করার দেখুন, ওনার তো 32% ভোট ব্যাংক আছে, সেটা দিয়ে অশোক দা, পিকে প্রশান্ত কিশোরের নয়া দল যেভাবে নীতিশ কুমারের উপর চাপ বাড়াচ্ছে, তাতে চিরাগ পাসওয়ানের এই মন্তব্য, আগামী দিনে কি চিরাগ পাসওয়ান কি এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন কোনো জোটসঙ্গী নিয়ে তিনি কি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন এই ঘটনার পর? না, উনি তো নিজেই, চিরাগ পাসওয়ান নিজেই বলেন আমি রাম ভক্ত হনুমান, তিনি মোদির রাম ভক্ত হনুমান। তো মনে হয় না তিনি সেই জায়গায় সেরকম কোনো ব্যাপার হচ্ছে। তবে এটা বার্গেনিং পাওয়ার, যাতে বেশি সংখ্যক সিট ওনার পাওয়া যায়, সেটার জন্য উনি তো চেষ্টা করবেনই। সেই জন্য নীতিশ কুমারকে চাপে রাখা। সরি, না, সরকারি চাকরির পরীক্ষাতে আপনার কি মনে হয় না সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে তুলে অলরেডি যুব সমাজের একটা বাড়তি সমীহ আদায় করে নিলেন চিরাগ পাসওয়ান? কারণ একদমই অল্প বয়সের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী।
প্রত্যেকটা রাজনীতি নেতা সে তো চাইবেনই যে দেখুন প্রশাসন বা রাজ্য চালাতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়, কিছু সমস্যা হয়, সেই সমস্যাটা সমাধান করার জন্য সেই যে তার যে প্রধান থাকে নীতিশ কুমার সেটা চেষ্টা করছেন, তিনি সেটা চেষ্টা করে যাবেন। আর অপরে যারা থাকেন তাদের তো সে দায়িত্ব নেই, সরকারে আছেন কিন্তু সে দায়িত্ব তো তার নেই। তিনি এইটাকে সামনে নিয়েছে নিজের জনপ্রিয়তা তৈরি করা, ভোট ব্যাংকের জনপ্রিয়তা তৈরি করা এবং ভোটের আসন বৃদ্ধি করা। এটা তো যেটা ভারতবর্ষের রাজনীতিতে হয়ে থাকে সেটা করছেন চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান এটা তো অন্যায় কিছু করছেন না। না না, শুনেন, রাজনীতিতে ন্যায় অন্যায় বলে তো কোনো কথা হতে পারে না। যার যার নিজের স্বার্থে চলে, কিন্তু সবার উপরে কিন্তু দেশের স্বার্থ দেখা দরকার। আজ যদি বিহারের সরকারের পতন হয়, নীতিশ কুমারের সরকারের পতন হয়, আবার যদি একটা অরাজক রাজত্ব তৈরি হয়, তাহলে কিন্তু বিহারের পক্ষে সুখকর হবে না, ভারতবর্ষের পক্ষে সুখকর হবে না। সেটা প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের দেখা দরকার। তারা যদি না দেখেন সেটা অন্য কথা, অনেকেই তো দেখেন না, দেশের সর্বনাশ হয়ে যায়। এটা তো রাজনৈতিক নেতাদের তো এই অভ্যাস তো আছে ভারতবর্ষের, এটা তো পরীক্ষিত। আপনার কি মনে হয় চিরাগ পাসওয়ান আগামী ভোটে কি আলাদা লড়াই করতে পারে বা এনডিএ ছেড়ে কি বেরিয়ে যেতে পারে এই নীতিশ কুমারের জন্য? একইভাবে আলাদা লড়াই করে উনি তো পরীক্ষায় একেবারে যাহা ফেল করেছিলেন সে জ্ঞান ওনার আছে, টনটনে আছে, রাজনীতি করছেন, এত বড় একটা জায়গায় পৌঁছেছেন, ওনার 5 জন এমপি আছে, ওনার বাবা এত বড় একজন রাজনীতির বিদগ্ধ ব্যক্তিত্ব ছিলেন। তো সে পুরো রাজনীতির ফ্যামিলিতে একটা টপমোস্ট জায়গায় উনি সেই প্রথম থেকে জ্ঞান হওয়া থেকে আছেন। তো সেটা ওনার টনটনে আছেন তিনি। আমার মনে হয় না যে এটা সেটা নয়, এটা হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, যেমন জিতেন্দ্র মাঝি তিনি একটা চাপ সৃষ্টি করছেন, আবার এইটাও একটা চাপ সৃষ্টি হচ্ছে, হয়তো দুদিন পরে উপেন্দ্র কুশওয়াহা উনিও একটা চাপ সৃষ্টি করবেন। তো এরকম চাপ সৃষ্টি করে কিভাবে বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের কাছ থেকে কিছু আসন এই ছোট দলগুলো হাইজ্যাক করতে পারে, আমার মনে হয় তারই একটা প্রতিযোগিতা চলছে। একেবারেই অশোকদা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারেই সামনেই বিহারের নির্বাচন এবং এই বিহারের নির্বাচনের আগে বাড়তি সিটের আশায় ইতিমধ্যেই চিরাগ পাসওয়ান কিন্তু এনডিএ এর মধ্যে থেকে নীতিশ কুমারের বিরুদ্ধে ফোঁস করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে চিরাগ পাসওয়ানের লক্ষ্য হচ্ছে 45 থেকে 50টা আসন। যেহেতু তার 5টি এমপি ইতিমধ্যেই রয়েছে বিহার থেকে, 5-35টা আসন তিনি পায় এবং সেই জায়গায় বাড়তি যাতে আরো 10 থেকে 15টা আসন পায় তার জন্যই কিন্তু নীতিশ কুমারের উপর চাপ বাড়াতেই এই চিরাগ পাসওয়ানের ফোঁস। ইতিমধ্যেই বিহারে নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ জোট লড়াই করবে বলে কিন্তু খোদ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তারপরেই ঠিক চিরাগ পাসওয়ানের এই ফোঁস আগামী দিনে এনডিএ এর মধ্যে নতুন কোন সমীকরণের জন্ম নেয় কিনা এখন সেটাই দেখার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।